কবরস্থান আমি দেখাবো। এডি এই যে গাইস আমাদের পাড়ার কবরস্থান এটা। আমরা একসময় বৃদ্ধ হয়ে গেলে, মারা গেলে এই কবরস্থানে আমাদের কিছু জায়গা হবে। এই যে এখানে গাইস, আর এখানে হচ্ছে আমাদের একটা মাঠ আছে। এই যে আমাদের মাঠের ঝাল বিক্রি হবে। বাবুর আব্বু আমাকে গাড়িতে করে নিয়ে আসছে মাঠে, কারণ এখানে গাড়িতেই আসতে হবে, অনেক দূর। আর হেঁটে আসতে গেলে প্রায় হচ্ছে ওই যে গ্রাম, ওখান থেকে এখানে আসতে হবে 1 কিলোর কাছাকাছি। আমাকে হয়েছে কান্দে নিবা তুমি। এই দেখেন গাইস, এখান দিয়ে বাবুর আব্বু আমাকে নিয়ে যাবে। আমি হাঁটবো মানে এটা ভেবে চিন্তা করে গাড়ি নিয়ে আসছো, আর এখন এই যে পানি পার হবো কি করে আমি? আর সমস্যা নাই, স্যান্ডেল হাতে নিব নি। গাইস এইখানে স্যান্ডেল রেখে গেলাম, চোরে না নিয়ে যায়। গরিবের স্যান্ডেল আবার কে নিবে? অনেক পানি তো, ওয়াল্লাহ। পার হয়ে গেছি গাইস। এই হচ্ছে আমাদের ঝালের মাঠ, অনেক বড়। এই যে ঝাল, দাঁড়াও দেখাচ্ছি। ঝাল কিন্তু বর্তমানে গাইস অনেক টাকায় বিক্রি হচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। প্রত্যেকটা গাছে আছে কম বেশি। এই যে ভিতরে, যাই হোক চারপাশ থেকে বিপদ যতই আসুক না কেন, আল্লাহ ইচ্ছা করলে একদিক থেকে না একদিক থেকে উদ্ধার করতেই পারে, তাই না? বলো রিয়ানা আব্বু। হ্যাঁ, আমরা বলি ঝাল, মানে আমাদের কুষ্টিয়া অঞ্চলের সবাই ঝাল বলে, আর নাম তো মরিচ। মরিচ ঝাল সবাই কয়। তো গাইস আমরা আজকে এই যে ঝাল তুলতে আসছি, আমিও দেখি। কালো কালো দেখে নিবা বাবুর আব্বু। নতুন কেবল তোলা হয়েছে তাই তো, প্রথম। সব আর এই ঝাল এগুলা পরে মোটা হবে, বাকি নেই, বাকি ওইদিকে কিছু ভালো বেরিয়েছে। অনেক বড় বড় হয়েছে। অনেকগুলা ধরছে, তাই না? দেখো মানে এখনো বাকি হয়নি। কি করো দেখাও। এই দেখো কত সুন্দর গাছই করো, গাছই করো। আর গাছ দেখেন গাইস কি অবস্থা। কেবল নতুন আসছে আর কি। সবাই আরো বেশি বেশি দোয়া করবেন আমাদের এই বিপদের মুহূর্তে, যেন আল্লাহ আরো বেশি ফলন দেয়, আর আমরা হচ্ছে যাই হোক একটু ভালো মতো থাকতে পারি। বড় বড় এগুলা, ঠিক আছে। ওরে অবস্থা, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি অবস্থা দেখেন গাইস, কি ধরা ধরছে। পাতার চাইতেও বেশি মনে হইতেছে আমার কাছে। এই দেখেন গাইস, আল্লাহ দিলে কি না করতে পারে, দেখেন গাইস। এখনো ঝালের দাম প্রায় 150 টাকা কেজি আমাদের এই গ্রাম অঞ্চলে, তবে শহরে আরো বেশি, তাই না? শহরে গাইস প্রায় 300, আর আমার বাবার বাড়ি ফরিদপুর জেলাতেও 300 টাকা করে এই ঝাল বিক্রি হইতাছে বর্তমানেও। দেখেন দেখাইছে কি হয়েছে দেখছো, প্রচুর ধরা যাচ্ছে। এই তো গাইস, আমরা মাঠ থেকে ঝালগুলো সংগ্রহ করে বাসায় নিয়ে চলে আসলাম। এরপরে আমরা বাসার সবাই, আমার শ্বশুর, বাবুর আব্বু, আমি, আমার শাশুড়ি মা সবাই মিলে ঝালগুলোকে সুন্দরভাবে বেছে লাল ঝালগুলোকে আলাদা করে রাখলাম এবং কি সব পাতাগুলো বেছে নিলাম। এরপরে এই ঝালগুলোর মধ্য থেকে আমি সুন্দর সুন্দর দেখে বেশ কয়েকটা ঝাল বেছে নিলাম। এই ঝালগুলো আমার রান্নার কাজের জন্য রেখে দিলাম। তো গাইস আজকে প্রথমবারের মতো আমরা ঝাল তুলেছি। এর
এরপরে ইনশাল্লাহ আরো অনেক বেশি হবে। তো গাইস কি আর বলবো, আপনারা তো সবাই জানেন আমাদের ফ্যামিলির কি অবস্থা। আর গাইস আমার বাসার জন্য যেই ঝালগুলো রেখেছিলাম, এই ঝালগুলোর বোটা ফেলে অবশেষে আমি ফ্রিজে রেখে দিলাম। তো গাইস আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।